কিন্তু পাশাপাশি আমরা বলেছিলাম যে যারা করেছো তারা নিজেরা যদি এটাকে না ভেঙে দাও তাহলে আমরা আজকে ডিমোলিশ করব, এবং সেইভাবে আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু সেটা করতে হয়নি। তারা যারা দোকান করেছে, যারা যারা মানে মানে অনৈতিক কনস্ট্রাকশন করেছে সেগুলো ডিমোলিশ করে দিয়েছে। তো সবের মধ্যে আমাদের ওখানে সেটা করা যায়। আর এই যে বাউন্ডারি ওয়াল ভেঙে ভিতরে, তাহলে বাউন্ডারি ওয়ালটার ব্যবস্থা কি করবেন পৌরসভাতে? যে যেমন ছিল, কথা হচ্ছে যেমন ছিল সেটাকে করতে হবে, কিন্তু দোকান করবে মানুষ, গরিব মানুষ তারা খেটে খায়, তারা করবে, কিন্তু অস্থায়ী দোকান করতে পারবে, অর্থাৎ বাঁশ, কাঠ, টালি, টিন, অ্যাসবেস্টস এটা দিয়ে করবে, আমাদের কোনো আপত্তি নেই, এবং রাস্তাকে ইনক্রোচ না করা, সবটাই তো দেখতে হবে। অতএব মানুষ যাতে চলতে পারে, গাড়ি ঘোড়া যেন চলতে পারে, আবার মানুষের যেন করে খেতে পারে, এই সবার মিলিয়ে আমরা এটা বলেছি। আমরা দেখা যাক, এখন তো দেখেছে আপনার পরিষ্কার হয়ে গেছে, বাকিটা দেখবেন যেমন বলা তেমনই করতে হবে। লাস্ট যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে এত কোটি টাকা খরচা করে ড্রেন করলেন, নিকাশি ড্রেন, হাই ড্রেন, অত সেই ড্রেনও তো পরিষ্কার করা যাবে না, সেইগুলো কি? আমরা দেখছি, প্রথম কথা হচ্ছে পৌরসভা অনুমতি না নিয়ে যদি কেউ কিছু করে সেটা তো আমি পরে জানতে পারি, কিন্তু আমি দেখবো যখন অসুবিধা হবে সেটাও তো আমাদেরই করতে হবে। মানুষের অসুবিধা করা যাবে না, সোজা কথা। আমরা যে যাই করি অতএব মানুষের জন্য পৌরসভা, পৌরসভার জন্য মানুষ, অতএব আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের যাতে সমস্যা না হয়, সেই যে সমস্যা পৌরসভার মানে কি বলবো পৌরসভার দিকেই রয়েছে বা পৌরসভার করা উচিত যেটা মনে করি, তো সেই কাজ করতে গেলে পরে তাহলে সেটা আবার সরাব কী করবো।